নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও কিন্তু খুব সুস্থ আছি, ভালো আছি। তো চলো, আগের ভিডিওতে আমি তোমাদেরকে ব্লাউজটা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। তো চলো, সেই ব্লাউজের লটকনটা আমি কিভাবে বানিয়েছিলাম, তো আজকে সেইটা শেয়ার করছি। তো ঝটপট দেখে নাও আর শিখে নাও। তো দেখো, শুরুতেই যে টোপর যে লটকনটা হয় সিম্পল, সেই প্রসেসে কিন্তু আমি সেই টোপরের ইয়েটা কিন্তু আমি কেটে নিয়েছি। আর দেখো, হাতার যে কাপড়ের যে মেন ফেব্রিকের পার্টটা ছিল, সেই পাড়ের বেঁচে যাওয়া সামান্য একটু অংশতে কিন্তু আমি সেইটা বসিয়ে নিয়েছি। তো চলো, এবারে লাইলিন বরাবর কেটে নেব। তো এটা নর্মাল যেভাবে আমরা টোপর জাস্ট দিই, এটা তো সবাই পারো, এটাতে দেখানোর কিছু নেই, সেই কারণে দেখালাম না। তো ফাইনালি সমস্ত কিছু কেটে ছেটে দেখো একদম পরিষ্কার করে নিলাম। তো চলো, এবার এটাকে নিতে হবে উল্টিয়ে। তো এইভাবে উল্টানোর পরে হাত দিয়ে একটুখানি চাপাচাপি করে নিলেই কিন্তু দেখো সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যায়। চাইলে এটাকে তোমরা চাপ সেলাই দিয়ে নিতেও পারো, আবার না দিলেও চলে যায়। তো আমি দিচ্ছি না, সেই কারণে কিন্তু আমি চলো এইগুলোকে সাইড করে রেখে দেবো। তো চাপ সেলাই দিলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো দেখো, আমি লেস ফিতের যে দড়িটা থাকে, সেটা দেখো আমি এরকম 3 ইঞ্চ বরাবর কেটে নিয়েছি, মোটামুটি 6টা। তো আমি এখানে তিনটে তিনটে করে ঝুল দেব। তো মেন কাজটা দেখো, এই যে 4 কোণা করে যে কাপড়টা কেটে নিয়েছি, মোটামুটি 4.5 ইঞ্চ মতো। তো এই কাপড়টাকে দেখো এভাবে ভাঁজ করতে হবে। এটা কিন্তু সব সাইডে কিন্তু 4.5 ইঞ্চ করে কাপড়টাকে আমি কেটেছি, এক কথায় 4 কোণাভাবে। তো দেখো, ভাঁজটা দেখে বুঝতেই পারলে আমি কী করে ভাঁজটা করলাম। তো এভাবে একটা করে কিন্তু ফিতের দড়ি নিতে হবে, আর এইভাবে কিন্তু সেলাই করতে হবে। তো আশা করছি আমার হাতের দিকে লক্ষ্য করো, তোমরা বুঝতে পারবে। তো চলো, এটা হয়ে গেছে, এটাকে খুলে নেব। আর একটুখানি কেটে পরিষ্কার করে নিতে হবে, তাহলে কিন্তু কাজের ফিনিশিংটা, সৌন্দর্যটা ভালো হয়। তো দেখো, তৈরি হয়ে গেল কত সুন্দর একটা ফুল। তো সেম প্রসেসে দেখো, তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভাঁজ করতে হবে। তো এগুলো কিন্তু বলার মতো কিছু থাকে না, এগুলো কিন্তু দেখে দেখেই করতে হয়। তো আমার হাতের দিকে দেখতে থাকো, তোমরা কিন্তু শিখে যাবে। তো আবারও একটা সেম দড়ি নিয়ে দেখো, আবার সেইভাবেই ভাঁজ করে কিন্তু আবারও সেলাই করে নেব। অবশ্যই সেলাইগুলো একটুখানি শক্ত করে দেওয়ার চেষ্টা করবে, এটা যেন খুলে না যায়। তো আবারও দেখো উল্টে নিলাম। তো এইভাবে দেখো আবারও একটা হয়ে গেল। তো চলো, আমি 6টা দেখো এইভাবে বানিয়ে নিয়েছি। তো এবারে মেন কাজ যেটা করতে হবে, নিয়ে নিয়েছি ব্লাউজের যে দড়িটা, সেই দড়িটার সঙ্গে দেখো 3টে করে অ্যাটাচ করে নিয়ে এটাকে কিন্তু একদম পাকাপোক্তভাবে শক্তভাবে একটা সেলাই দিয়ে নিতে হবে। ভালো করে অনেকগুলো সেলাই দিয়ে নেবে, তাহলে কিন্তু খুলবে না। তো চলো, আমার সেলাই হয়ে গেছে। তো দেখো, এটাকে আমি টানছি, এটা কিন্তু খুলছে না। তো এবার শক্ত করে দিয়ে নিলে কী হয় বলো তো, যতই চাপ পাক খুলবে না। তো এবারে দেখো, সেই টোপরটা নিয়ে নিয়েছি, এই টোপরটা কিন্তু এখানে ভাঁজ করে দিয়ে দিলাম। এটা সেলাই করে নেব। তো সেলাই করার পরে এটাকে জাস্ট উল্টে দিতে হবে, আর কিছুই না। তো এত সুন্দর লটকনটা, এটা আমি ধরতে গেলে আমার কাজের বয়সে আমি প্রথম করছি। আমার কাছে ডিজাইনার ব্লাউজ খুব কমই হয়। তো দেখো, তৈরি হয়ে গেল কত সুন্দর একটা লটকন। তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। চলো, তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা করে দেখাচ্ছি। আবারও অপর পাশের দড়িটা নিয়ে নিলাম। এভাবে দেখো 3টে দেখো এইভাবে গুছিয়ে নিতে হবে। গুছিয়ে নিয়ে কিন্তু আবারও সেমভাবে সেলাই করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করো। তোমাদের লাইকটা কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা বাড়ায়। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার। আর সেলাই শিখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সেলাই সম্পর্কিত সমস্ত কিছু তথ্য কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো চলো, সেম প্রসেসে দেখো এইটাকেও সেলাই করে নিয়ে উল্টে নেব, তৈরি হয়ে যাবে আমার সুন্দর কিন্তু লটকন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও বন্ধুরা। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো অবশ্যই। তো দেখো, এই যে উল্টে দিলাম, তৈরি হয়ে গেল সুন্দর লটকন। তো দেখো, দুটোকে একসঙ্গে মিলিয়ে ধরলে এত সুন্দর লাগছে। তো চলো, আজকের মতো টাটা।